আল্লাহ নবীর সাহাবী দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন সাহাবী। আল্লাহ নবীর কাছের সাহাবীদের মধ্যে অন্যতম। মাঝে মধ্যে জিবরিল আমিন আলাইহিস সালাম যখন ওহিনী আগমন করতেন, দাহিয়াতুল কালবির সুরতে নবীর কাছে আসতেন। এই দাহিয়াতুল কালবি তখনও ইসলাম কবুল করেন নাই। এমন একটা সময় ব্যবসার জন্য তিনি চলে যাচ্ছেন অনেক দূরে। তার স্ত্রী ছিল সন্তান সম্ভবা, বাচ্চা প্রসব হবে। স্ত্রীকে আদেশ দেয়, ও আমার স্ত্রী শোনো, আমি তো ব্যবসার কাজে চলে যাচ্ছি, আসতে লম্বা সময় লেগে যাবে। তোমার গর্ভে যে সন্তান আছে, এই সন্তান ভূমিষ্ঠের পর যদি বালক সন্তান হয় তুমি তারে লালন পালন করে বড় করবা, আর যদি কন্যা সন্তান হয় জীবিত তুমি মেরে ফেলবা। এই কথা ওসিয়ত প্রদান করে চলে গেল। লম্বা সময় অতিবাহিত হয়ে যায়। এর ভিতরে তার সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। আল্লাহর ইশারায় সন্তান, কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়, কিন্তু মায়ের মন তো আর মারে না। নিজের সন্তান কলিজা শিরাধন, নারী শিরাধনকে তিনি হত্যা না করে ছোট্টবেলা থেকে লালন পালন করা শুরু করলেন। জোরে কোন আল্লাহু আকবার। সন্তানটাকে লালন পালন শুরু করে দেওয়া হলো। ছোট্ট কন্যা সন্তান আস্তে আস্তে বড় হয়। একটা সময় গিয়ে তার বাবা ব্যবসা থেকে ফিরে এসে বলে, প্রাণীর স্ত্রী বলো তো, সেই তুমি সন্তান সম্ভবা ছিলা, সেই সন্তান কি ভূমিষ্ঠ হয়েছিল, সন্তান কোথায়? বলে সন্তান হয়েছিল, কন্যা সন্তান মেরে ফেলেছে, কিন্তু মারে নাই, পাশেই আছে। এমতো অবস্থায় বলল, স্বামী আমার আসেন বসেন, খেদমত করলেন, খাওয়া দাওয়া করালেন। খাওয়া দাওয়া করানো শেষ, ছোট্ট একটা মেয়ে পাশের থেকে এসে তার মাথাটা নেড়ে দেয় আর আব্বা আব্বা করে ডাকে। সুবহানাল্লাহ কোন। এই যে আদর, এই যে সোহাগ দেখার পর লোকটার ভিতরে এমন উদয় হলো, ভালোবাসা মহাব্বত পয়দা হলো। বউকে ডেকে বলে, বউ আমার, আমি না মনে করতাম অপয়া হয় মেয়ের বাবা হলে, কিন্তু এই মেয়ের বাবা কতই না সৌভাগ্যবান। এমন একটা মেয়ে যদি আমার থাকতো কতই না ভালো হতো। পড়েন সুবহানাল্লাহ। এবার স্ত্রী জিজ্ঞাসা করলো, এমন মেয়ের সন্ধান আপনি যদি এমন মেয়ের সন্ধান পেয়ে আপনার মেয়ে হয়, তাহলে আপনার মনের অনুভূতিটা একটু আমাকে বলেন। তখন দাহিয়াতুল কালবি বললেন, বউ আমার শোনো, ও আমার স্ত্রী, এমন সন্তান যদি আমার হয় আমার কতই না সৌভাগ্য হবে। পড়েন সুবহানাল্লাহ। স্ত্রী যখন অভয় হয়ে গেল, ডেকে বলে, প্রাণের স্বামী, এই কন্যা সন্তানটাই আপনার ঔরসজাত সন্তান। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমি তারে হত্যা করি নাই, তারে আমি লালন পালন করে বড় করেছি। সুবহানাল্লাহ। এবার তো তেলে বেগুনে জ্বলে ওঠে। চিন্তা করলো, হারে এই সন্তান হয়েছে, এলাকার মধ্যে আমি মুখ দেখাতে পারবো না, কারণ আমি হলাম কন্যা সন্তানের বাবা। এমনটা অসম্মানজনক, নাউজুবিল্লাহ। অথচ নবীজি আমার বলেন, উম্মত, একটা কন্যা সন্তান তো তোমার একটা জান্নাত। সুবহানাল্লাহ নাই, তার মানে কন্যা সন্তান অপয়া নয়, কন্যা সন্তান রহমত। কথা বলেন ঠিক কিনা? সাহাবী তখন কেঁপে গেল, কিন্তু স্ত্রীকে বুঝতে না দি বলল, স্ত্রী শোনো, তোমার বাবার বাড়িতে অনেকদিন যাওয়ার সুযোগ হয় নাই, আজকে যেতে চাই, মেয়েটাকে একটু সাজায় দাও। কৌশলে মেয়েটাকে সাজায় নেওয়া হলো। সেখান থেকে চলে যাই দূরে মরুভূমির ভিতরে এমন একটা জায়গার মধ্যে খনন করার যন্ত্র সে আগেই রেখে এসেছিল। কন্যাটাকে দাঁড় করাই, নিজেই গর্ত খনন করে। ছোট্ট মেয়ে গিয়ে বলে, বাবা, দ্বিপ্রহরের মধ্যে তুমি কেন এখানে গর্ত করো? তোমার ঘাম ছুটে যাচ্ছে। ছোট্ট কন্যাটা বাবার ঘাম হাত দিয়ে আলতো করে মুছে দেয়। সুবহানাল্লাহ। এরপরে যখন গর্ত খনন করা শেষ হলো, কন্যাকে বললাম, আরে কাছে আই, ওই যে দেখ ভেতরে কি। মিথ্যা বাহানায় যখন নিচের দিকে কন্যা তাকিয়েছে, আস্তে করে পেছন দিক থেকে ধাক্কা দিয়েছে, গর্তের মধ্যে কন্যা সন্তান পড়ে গেছে। নাউজুবিল্লাহ। কন্যা সন্তান পড়ে যাওয়ার পর নিজে নিজে উঠতে পারে নাই। বালু চাপা দিতে দিতে যখন মেয়েটার গলা পর্যন্ত বালু চাপা হয়ে গেল, মেয়েটা চিন্তা করলো, আমাকে বোধহয় বাঁচতে দিবে না। বলল, বাবা, তোমাকে আমি কোনোদিন সন্তানের পরিচয় দেব না, আমার জানটা তুমি ভিক্ষা দাও।
তোমাকে কোনোদিন বাবা বলবো না, দূরে কোথাও চলে যাব, তবু আমাকে তুমি জানে মেরো না, জানে মেরো না। কিন্তু বাবার সেই দিনও দিলের মধ্যে রহম আসে নাই, দয়া আসে নাই, জায়গার মধ্যে তাকে হত্যা করে ফেলে না। আউযুবিল্লাহ। ইসলাম যখন কবুল করলেন, একদিন মসজিদের পিলারে মাথাটা ঠোকরাচ্ছে, আল্লাহর রসুল দেখে বললেন, দাহিয়া তোমার কলিজার ভিতরে কি এমন কষ্ট, তোমার কলিজার মধ্যে কেমন দুঃখ? এই ঘটনাটা সব কিছু বললেন। নবীজি আমার শুনলেন, দাহিয়াতুল কালবি, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আল্লাহর রসুল কথাগুলো শুনলেন, নবীজির চোখ দিয়ে দর দর করে পানি প্রবাহিত হলো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বললেন, আল্লাহ তোমাকে মাফ করলেও করতে পারেন, কারণ তুমি ইসলাম কবুল করেছো, আর এই যে অনুশোচনা করেছো, আল্লাহর ভয় কলিজায় পয়দা করেছে, এই জন্য তোমার পথটা সহজ হবে, তোমার পথটা সতের পথ, তোমার পথটা ন্যায়ের পথ হবে। ও মুসলমান, জোর গলায় একবার বলেন সুবহানাল্লাহ।